প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সুস্থ দেহ এবং সুন্দর মন নিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠতম বরকতময় জায়গা, শান্তিপূর্ণ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে সপ্তাহের সবচেয়ে ভালো দিনটিতে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে শুনবার জন্য যথাসময়ে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আসুন আমরা বাড়িতে আনার পরে শুকরিয়া আদায় করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ 1441 হিজরি পবিত্র সফর মাসের 11তম দিবস। ইংরেজি ক্যালেন্ডারে এটা অক্টোবর মাস। অক্টোবর মাসের আজকে 11 তারিখ। জানি না অক্টোবরটাই যেন আমাদের জন্য খুব ভয়ানক একটি মাস হিসেবে বছরের পর বছর যেন ঘুরে আসতেছে। 2006 সালের 28 অক্টোবরের কথা আমি ভুলিনি, আপনারা ভুলে গেছেন? কারণ না ভোলার সমস্ত কারণ হল আমার জন্মের পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দিবালোকে মিডিয়ার সামনে তরুণ তরতাজা মানুষকে সাপের মতো পিটিয়ে সেই মৃতদেহের উপর নৃত্য করার মতো ভয়াবহ পৈশাচিক দৃশ্য ওই দিন আমি দেখেছি। এই জন্য 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবর পৃথিবীতে যতদিন বাঁচব আমাদের মেমোরি থেকে সেই ভয়াবহ 28 অক্টোবরের দৃশ্য কোনদিন ডিলেট হবে না, হয়ে যাবে। কারণ একটা অসুস্থ মানুষকে বাঁচাবার জন্য স্বাধীনতা বিষয়ে আমাদের একটি গান আছে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি। কিন্তু আজ যুদ্ধের 43 বছর পার হয়ে গেল, এখনো একটি মুখের হাসি আর একটি ফুলকে আমরা ফোটাতে পারিনি। বরং প্রতিদিন অসংখ্য ফুটন্ত গোলাপকে আমরা অঙ্কুরে ধ্বংস করে দিচ্ছি। বৃহস্পতি খুবই বেদনাহত, মর্মাহত, খুবই কঠিন মনের কষ্ট নিয়ে আমাদেরকে আজকে জুমার খুতবায় অংশগ্রহণ করতে হচ্ছে। আমরা জানি গোটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে আজকে এই ফুটন্ত গোলাপ কিভাবে অকালে ছড়িয়ে দিতে হয়, কিছু পৈশাচিক, কিছু হায়নার পৈশাচিক উল্লাসে বুয়েটের মেধাবী ছাত্র আবরার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেছে। আমরা দোয়া করি আবরারকে আল্লাহ তাআলা যেন জান্নাতের আলা দরজা দান করেন। তার নামটাও সুন্দর। কোরআন শরীফে সূরা ইনফিতারে আসছে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলছেন আবরার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল আবরার, নিশ্চয়ই আবরার, লাফি জান্নাতিন নাঈম, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে চমৎকার একটি জান্নাতের নাম হলো নাঈম। আল্লাহ বলেই দিয়েছেন, তার রায় আগেই ঘোষণা করে দিয়েছেন যে আবরার জান্নাতে নাঈমের অধিবাসী। সুবহানাল্লাহ। আমার মনে হয় যুগে যুগে আবরার নামের মানুষগুলো সত্যি জান্নাতে নাঈমের হকদার হওয়ার জন্য শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আমরা সেই মেধাবী ফুটন্ত গোলাপের জন্য শুধু বেদনাহত নই, তার জন্য সর্বোচ্চ মাকাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি। আবরারের সাথে সাথে বলে দেওয়া হয়েছে, ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরারের হত্যাকারী যারা, তাদের কি বলা হয়? ফুজ্জার। তাদেরকে কি বলা হয়? ফাজির মানে পাপিষ্ঠ, আর তার বহু বচন বলা হয় ফুজ্জার।
আল্লাহ বলেছেন আবরার জান্নাতে নাঈমে যাবে আর আবরার হত্যাকারীরা জাহান্নামে যাবে। কার কথা? ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহিম নামক একটি ভয়াবহ জাহান্নাম রয়েছে। বলেছেন আবরারের হত্যাকারী সেই পাপিষ্ঠগুলো এদের ঠিকানা জাহান্নামে যাবে, জাহান্নামে লিখে দেওয়া হয়েছে। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 85 নম্বর সূরা 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি ভূমিকাতে যে কথা বলছি তার সাথে এই আয়াতটি খুবই সংগতিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা কোন বিশ্বাসী নর কিংবা নারী তাদেরকে অকারণে কষ্ট দেবে, হত্যার কথা বলেননি, বলেছেন কি কষ্ট দেবে। ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত, আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি অবধারিত। খুবই সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন আযাবুল হারিক, একেবারে জ্বলন্ত আগুনের শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই কষ্ট একজন মানুষকে আরেকজন মানুষকে কি করে কষ্ট দিতে পারে, কি করে একজন মুসলমান আরেকজন মুসলমানের কষ্টের কারণ হতে পারে, একজন মুমিন কি করে আরেকজন মুমিনের কষ্টের কারণ হতে পারে। আমি তো কোরআন এবং সুন্নাহ ব্যাপক স্টাডি করে দেখেছি, অন্তত আর যাই হোক কোন মুসলিম কোন মুমিনের অন্য কোন মুমিন মুসলিম তো দূরের কথা, কোন মানুষ তো দূরের কথা, কোন প্রাণী কুলকেও তারা কষ্ট দিতে পারে। এটাই মুমিন আর মুসলিমের সংজ্ঞা। মুমিন মুসলিমের অনেকগুলো সংজ্ঞা রয়েছে, পরিচিতি রয়েছে, বিভিন্ন ভাবে মুমিন মুসলিমের পরিচয় দেওয়া হয়েছে। এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আরে মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বলেছেন যে 2 হাত লম্বা দাড়ি আর বিশাল পাগড়ি আর জুব্বা পরে থাকবে তাহলে মুসলমান? এরকম কোন সংজ্ঞা আজকের জমার মুসলিমদের কারো যদি জানা থাকে, অথেন্টিক কোন সোর্স থেকে এমন কোন ডেফিনেশন যদি কেউ স্টাডি করে থাকেন, তাহলে অতি সত্বর আমাকে উপকার করবেন, আমাকে জানাবেন। কারণ আমি এত পড়াশোনা করে এরকম সংজ্ঞা পাই নাই। মুসলমান তাকে বলে, মুসলমানের পরিচিতি কি শোনো, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার জিহ্বা আর হাতের অনিষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। দ্বীনের নবী বলেছেন, ওয়াল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, আর মুমিন হলো সেই ব্যক্তি, ওই ব্যক্তিকে মুমিন বলা হয় মানুষ যাকে বা যাদেরকে নিজের সম্পদ এবং জীবনের জন্য নিরাপদ মনে করে। একটা মানুষ মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, মানুষ এখানে মুসলমানের কথা বলা হয় নাই, বলা হয়েছে মানুষ যাকে তাদের জীবন এবং সম্পদের ব্যাপারে আস্থাশীল নিরাপদ মনে করে, যে এই ব্যক্তির দ্বারা আমার বিন্দু মাত্র কোন ক্ষতি হওয়ার কোন আশঙ্কা আমি করি না। মানুষ যাকে এমন মনে করে, কোরআন এবং সুন্নাহর ভাষায় তাকে বলে কি মুমিন। তাকে কি বলে? মুমিন বলে। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদের কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলো বর্ণনার সাথে সাথে সর্বশেষ বলেছেন এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ নিজে তাদের জন্য আমার মাগফিরাত মঞ্জুর করে দিয়েছি, জান্নাত লাজিম করে দিয়েছি এবং তাদের জন্য মহান পুরস্কার প্রস্তুত করে রেখেছি।
10 প্রকারের 10টি কোয়ালিটির কথা এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম কোয়ালিটি হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। খুব খেয়াল করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে প্রস্তুত করেছেন, তার অবর্ণনীয় নিয়ামতকে প্রস্তুত করে রেখেছেন কেবলমাত্র শুধুমাত্র মুসলিম এবং মুমিনদের জন্য। এখন মুসলিম কাকে বলে? মুসলিম বলা হয় যার জিহ্বা দিয়ে এবং যার হাত দিয়ে যে অন্য কাউকে কোনো কষ্ট দেয় না। মুমিন কাকে বলে? মানুষ যাকে তাদের জীবন এবং সম্পদের ব্যাপারে নিরাপদ মনে করে। এখন এই সংজ্ঞাটা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটি সংজ্ঞা। আজকে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদেরকে নিরাপদ মনে করে না, করে? যদি করতো তাহলে কলাপসিবল গেটকে শিকল দিয়ে এরকম কুকুর আসা যাওয়া করতে পারে। কে আসা যাওয়া করতে পারে? কুকুর অথবা বিড়াল। আর চিকনা চাকনা মানুষ যারা, তারা আসা যাওয়া করতে পারে। এরকম কলাপসিবল গেটটাকে ছোট করে শিকল দিয়ে আটকিয়ে রাখে, যাতে এর চেয়ে বড় করে কিছু বের করে কেউ নিতে না। তাহলে বাড়িওয়ালা তার বাসায় যারা বসবাস করছেন এদেরকে বিশ্বাস করে না। আবার ভাড়াটিয়ারা বাড়িওয়ালাকে বিশ্বাস করে না। যতবার অফিস থেকে যাতায়াত করে সিঁড়ির নিচে উঠে দিয়ে দেখে যে আমার তারটা কি আমার মিটারের সাথে আছে না বাড়িওয়ালার মোটরটা আমার মিটারের সাথে লাগানো আছে না? বাড়িওয়ালা ভাড়াটিয়াদের বিশ্বাস করে, আর ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের বিশ্বাস করে না, নিরাপদ মনে করে না। মালিক তার শ্রমিককে বিশ্বাস করে না, সেজন্য তাদের পেছনে সিসিটিভি লাগিয়ে দিয়েছে, ঠিক না? আবার শ্রমিক তার মালিককে বিশ্বাস করে না, মোটেই বিশ্বাস করে না। এভাবে অবিশ্বাসের একটি সংস্কৃতি আমাদের মধ্যে এমন ভাবে ব্যাপকতা আর প্রসারতা লাভ করেছে, তাতে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আর ইসলাম নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে, ঠিক না? কে মুমিন, কে মুসলিম? এদেশে আদমশুমারি অনুযায়ী সংখ্যা গরিষ্ঠ মুসলমান, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে এই ডেফিনিশন গুলো এক্সপ্লেইন করলে, ব্যাখ্যা করলে, এখানে দূরবীন দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মুমিন আর মুসলিম খুঁজে পাওয়া যায়। বুঝতে পেরেছেন? সমস্যা, সব সমস্যার মূল হলো এখানে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা খুব করুণ অবস্থা। একজন ছেলে, একটি মানুষ তার বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল পার করেছে, ব্যাপক স্টাডি করেছে, অনেক পড়াশোনা করেছে। সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, সে পিএইচডি করেছে, ফিল করেছে, ডক্টরেট করেছে, সব করেছে। বিভিন্ন সাবজেক্টে সে স্পেশালাইজড হয়েছে, কিন্তু সে মুসলিম কাকে বলে আর মুমিন কাকে বলে ওইটা সে জানে। ওই সংজ্ঞাটুকু আমাদের এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষিত সমাজকে শেখাতে পারে নাই, ঠিক না? এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরে চুরমার করে নতুন করে সাজাতে না পারলে দিনে দিনে এদেশে বদরুল আর কোপা শাকিলের সংখ্যা বাড়বে। এটা কমাতে পারবেন না, এটা কমানো যাবে না। কারণ দিনের নবী জাহিলি যুগে মানবতার এক চরমক্রান্তিকালে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পৃথিবীতে পাঠিয়ে দেখিয়ে দিয়েছেন হাতে কলমে, প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল সব কিছু দিয়ে, রাসূলকে দিয়ে, বিশ্ব মানবতার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে মানুষরূপী দুই পায়া হায়ানাগুলোকে, জানোয়ারগুলোকে কিভাবে মানুষের কোয়ালিটি অর্জন করতে দেওয়া হয়, ঠিক না? আবু বকর, ওমর, ওসমান, আলী এরা এত ভালো মানুষ ছিলেন না। এদের সমাজের মধ্যে চরম অরাজকতা ছিল, এদের সমাজ ঘুরে ধরে শেষ হয়ে গিয়েছিল, এদের সমাজ এতটা তিক্ত বিরক্ত হয়ে গেছিল নাগরিকরা, যারা আল্লাহর দরবারে প্রার্থনা করে, সিজদা করে অসহায় মানুষগুলো সেই সমাজের নির্যাতন থেকে
পরিত্রাণ চেয়েছিল আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অসহায় শিশু কিশোর এই বৃদ্ধ মানুষগুলো সেই ফরিয়াদ আখিরি পয়গাম কালামে হাকিমের মধ্যে নোট করে দিয়েছেন, বোর্ড করেছেন, রেকর্ড করেছেন, যাতে করে মানুষ সেই অবস্থাটা অন্তত আন্দাজ করতে পারে। মানুষ যখন থানায় গিয়ে বিচার পেত না, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সুবিচার পেত না, বিচারের নামে অবিচার, শাসনের নামে শোষণ, আর ভালো ভালো কথা আড়ালে মারাত্মক ধরনের আগ্রাসনের মনোবৃত্তি, এই করুণ পরিস্থিতির মধ্যে মানুষগুলো সিজদায় পড়ে আল্লাহকে বলেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস সালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। মানুষ কি বলছিল যে ঘুরে ধরা এই পচে যাওয়া কন্টামিনেটেড এই সোসাইটিতে আমরা আর বাঁচতে পারছি না, এখানে মানুষ বসবাস করার মতো কোনো পরিবেশ নেই, এখানে দুই পায়া জানোয়ার আর হায়না দিয়ে নির্মমতায় এই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। বাবা, আমাদেরকে পৃথিবী থেকে বের করে দাও, অন্য আরেকটা গ্রহকে আমাদের বাসযোগ্য বানাও, আমরা পৃথিবীতে আর থাকতে চাই না। তুমি যদি এই আবেদন যদি মঞ্জুর না করো, তোমার জন্য আরেকটা অপশন দিলাম, সেটা হচ্ছে এখানেই থাকতে চাই, এই পৃথিবীকে ভালোবাসি, মাটির পৃথিবী মানবের পরে তুমি রাখো, দানবের জন্য রেখো না। যদি এখানে আমাদেরকে রাখতেই হয়, তাহলে তোমার পক্ষ থেকে একজন শিক্ষক, একজন মুআল্লিম, একজন অভিভাবক আমাদের জন্য পাঠাও, যিনি আমাদেরকে আঙ্গুল দিয়ে হাতে কলমে শিখিয়ে দিবেন ন্যায় আর ইনসাফপূর্ণ সমাজ কাকে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, যাও, পৃথিবীর মানুষ মূর্খ হয়ে গেছে, এরা শিখেছে অনেক কিন্তু সুশিক্ষা এদের নাই। রাসূলকে বানালেন মুআল্লিম হিসেবে পাঠালেন। কি হিসেবে? মুআল্লিম। আরবিতে মুআল্লিম মানে ইংরেজিতে টিচার, টিচার, মুদাররিস। পৃথিবীতে সব সাবজেক্টের জন্য এক্সট্রা আলাদা আলাদা শিক্ষক থাকে। আমি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেছি, কেউ ফিজিক্সে পড়েছেন, কেউ কেমিস্ট্রিতে পড়েছেন, কেউ বায়োলজিতে পড়েছেন, সায়েন্সের বিভিন্ন শাখাগুলো নিয়ে পড়াশোনা করেছেন, কেউ ইফতা পড়েছেন, কেউ মুফতি পড়েছেন, কেউ হাদিস, কেউ বালাগাত, কেউ ফাসাহাত, কেউ আদব সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু দ্বীনের নবীকে কোন সাবজেক্টের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কেউ বলতে পারবেন? তিনি শুধু বলেছেন, বলিস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসেবে। কোন সাবজেক্টের শিক্ষক এটা তিনি বলেননি। তারপরে পৃথিবীতে জ্ঞানের যত শাখা আর প্রশাখা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জ্ঞানের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক না? এজন্য তিনি সব বিষয়ে, কারণ তার কানেক্টিভিটি ছিল, যিনি সব জানতেন কার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। মানুষ যখন যেই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইবে, সংস্কার চাইবে, সংস্কারের রূপরেখা চাইবে, তিনি শুধু আরশের দিকে তাকাতেন, মাহবুব আমি তো কর্মী, আমি তো তোমার বাহক, তোমার মেসেঞ্জার, আমি মেসেজ আমি বহন করি, তাই আমি মেসেঞ্জার, মেসেজ পাঠাও, মেসেজ পাঠাও। আল্লাহ তাআলা আমাদের মতো আঙ্গুলের দিকে মেসেজ পাঠাতেন না, একজন মেসেঞ্জার পাঠাতেন, তার নাম কি? জিবরাইল। জিবরাইল আমিনকে দিয়ে পাঠাতেন। রাসূল সব বিষয়ে শিক্ষক ছিলেন। তিনি আসলেন কিভাবে এই গুণধরা সমাজকে, দুই পায়া হায়না আর জানোয়ারগুলোকে কি করে মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ হবে একটি বাসযোগ্য পৃথিবী গঠন করা যায়, তিনি সেই কর্মসূচি সবার আগে হাতে নিলেন। সুবহানাল্লাহ। আমরা বুঝলাম না, মুসলিম হয়ে, শ্রেষ্ঠ জাতি হয়ে, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হয়ে আমরা কপাল পোড়া বুঝলাম না। বুঝেছে স্ট্যানলি কোল। কে বুঝেছে? স্ট্যানলি কোল। তিনি বলেছেন, if you teach your children the 3 arts, reading, writing, arithmetic or arithmetic, and you leave the fourth, the religion, you will get the fifth, the rascal. অর্থ বোঝার আগে বলেন আল্লাহু আকবার। স্ট্যানলি কোল একজন দার্শনিক, ফিলোসোফার।
বাস্তব অবস্থা অবলোকন করে পৃথিবীর মানুষের কাছে মেসেজ পৌঁছে দিলেন। তিনি বলেছেন, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শেখাও, লেখাপড়া, গণিত করা, চেষ্টা কিংবা হিসাব বিজ্ঞান, জ্ঞানের যত শাখা আর প্রশাখা আছে সব যদি তুমি শিখাইয়া দাও, শুধু ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা যদি বাদ দিয়ে দাও, তোমার সন্তান শিক্ষিত হবে বটে, কিন্তু সে হবে শিক্ষিত ডাকা, শিক্ষিত দুর্বৃত্ত, শিক্ষিত হত্যাকারী, শিক্ষিত বদমাইশ, শিক্ষিত শিক্ষিত চাঁদাবাজ। স্ট্যানলি হোলের কথা চিন্তা করুন। আমার দিনের নবীর কথা নাই বা বললাম, কারণ এই টপিক অনেক সমৃদ্ধ টপিক। এটা নিয়ে আলোচনা অথেন্টিক সোর্স থেকে, রিলায়েবল রেফারেন্সের কোনো অভাব নাই। স্ট্যানলি হোলের এক কথায় আমি বলে দিলাম আপনাদের, তিনি তার রিয়েলাইজেশনটা এমন, তার বোধটা ছিল এমন, তিনি বলেছেন, তুমি তোমার সন্তানকে পৃথিবীর সব জ্ঞান যদি শিক্ষা দাও, আর ইসলাম শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা যদি তুমি বাদ দাও, তোমার সন্তান শিক্ষিত হবে ঘটে, তবে সে শিক্ষিত টাকা হবে, বদমাইশ হবে, ডাউট হবে, টাকা হবে, চাঁদাবাজ হবে, আর দুর্বৃত্ত হবে। রাস্তেল মানে কি? দুর্বৃত্ত, দুর্বৃত্ত বানার ব্যবস্থা হবে। স্ট্যানলি হোলের এই বক্তব্যের বাস্তব প্রতিফলন আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি। এই পৃথিবীতে জুতা চুরি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় সম্পদকে যথেচ্ছ ব্যবহার করে কোটি কোটি মানুষের লক্ষিত আমানতকে যারা আজ লুটপাট করে খাচ্ছে, ডাকাতি করছে, চুরি করছে, বদমাইশি করছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, পতিতাবৃত্তির ব্যবসা করছে, বিবাহের ব্যবসা করছে, অবৈধ ব্যবসা করছে, এগুলো একজন আমাদের কৃষক নয়, শ্রমিক নয়, মেহনতি মানুষ নয়, এগুলো সব হলো বিশ্ববিদ্যালয়ের পড়া টাকা। স্ট্যানলি হোল বলেছে তাদের সব শিখেছে, কিন্তু শুধুমাত্র রিলিজিয়ানটা তারা শেখেননি। ওরা অর্থনীতির উপর সেই অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, এসে বাংলাদেশ ব্যাংকে বসে কি করে 18 কোটি মানুষের লক্ষ্মী বাড়ানো, রাতারাতি কি করে ফসল করতে হয় সেই প্রশিক্ষণ তারা নিয়ে এসেছে। এই বন্ধুগণ, খুব কষ্ট লাগে, আফসোস লাগে, এদেশের মানুষ কবে বুঝবে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর বন্ধু খানাতুর রহমান একটা ছবি নির্মাণ করেছিল, আবার তোরা মানুষ হও, আবার তোরা মানুষ হও। উনি একটা বাংলা কি করে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি বানিয়েছিল, আবার তোরা মানুষ। কিন্তু আমরা আসলে এখনো মানুষ হতে পারি নাই। কারণ মানুষ কাকে বলে, মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, এই জিনিসগুলো আমরা বুঝলাম। আইডিয়াল স্কুল এন্ড কলেজের মতো একটা বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠ সারা বাংলাদেশের মানুষ জানতো যে এর মধ্যে ধর্মের কিছু চর্চা, ধর্মপ্রাণ মানুষ সেই নারায়ণগঞ্জ থেকে গাড়ি ভাড়া করে বাচ্চাকে আইডিয়াল পড়ায়। এর একটাই কারণ, এখানে উচ্চ শিক্ষা, মানসম্পন্ন শিক্ষার সাথে সাথে এখানে রিলিজিয়ন সম্পর্কে একটা আইডিয়া সে পাবে। এক ডাকাত, এক নাস্তিক, এক মুর্তা পদাধিকার বলে আইডিয়ালের সভাপতি হয়ে আরবি শিক্ষাকে আইডিয়ালের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা এতগুলো অভিভাবক, ফোরাম রয়েছে, কেউ কোনো প্রতিবাদ করলো না। দুনিয়ার স্বার্থ নষ্ট হওয়ার ভয়ে ওই নাস্তিকের সামনে দাঁড়িয়ে বলতে পারবো না, বাচ্চাকে নিয়ে আসতে পারবো না। আরে ভাই, আজকে হয়তো তিতা লাগতে পারে কথাগুলো, মনে রাখবেন বুয়েটের সেই যে 2 পায়া পৈশাচিক খায় না, যারা আবরারের মতো এই সহ্য সন্তানকে যারা হত্যা করেছে নির্মম ভাবে, যারা হত্যা করেছে তারাও মেধাবী, তারাও কি মেধাবী। কারণ দেশের সুনামধন্য বিদ্যাপীঠ এবং সবচেয়ে মেধাবীদের সমাবেশ বলে আমি বুয়েটকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটা বাংলার মেধাবী সন্তানদের বিশাল সমাবেশ। সবচেয়ে মেধাবী ছেলেদের পছন্দের জায়গা বুয়েট, তারপরে মেডিকেল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক না? কিন্তু সেই মেধাবী সন্তানগুলো সেই ক্লাস 1 থেকে শুরু করে এদের মায়েরা আইডিয়ালের সামনে, ভিকারুদের সামনে, সেই কি বলে বিভিন্ন ভালো ভালো স্কুলগুলোর সামনে পেপার পাশাপাশি দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা বাচ্চার জন্য কষ্ট করেছে। প্রাইমারি পাস করিয়েছেন,
তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে সব শেষ করে বিশ্ববিদ্যালয়ের কঠিন ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করিয়েছেন, টাকা পয়সা খরচ করিয়েছেন, সব শেষ করে অবশেষে বইয়ের মতো একটি জায়গায় তার সন্তান চান্স পেয়েছে। এজন্য সে খুব দারুণ আত্মতৃপ্তি নিয়ে কাঁথা নিচে মরে গিয়ে তিনটি ঠেকুর তুলে আর খুশি করে ঘুমায়। কিন্তু সে চিন্তা করে না এত অভিশাপ অর্জন তাকে যে দিলাম এটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ তাকে নিজেকে আমি শিখাইনি, দিন আর নৈতিকতা শিখাই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখতে বলেছেন মানুষকে মানবীয় কোয়ালিটি অর্জনের জন্য, সেই মৌলিক শিক্ষাগুলো আমি দিতে পারি না। একটা দুইটা 22-23টার নাম খুঁজে পাওয়া গেছে যারা প্রত্যক্ষভাবে আবরা হত্যাকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করেছে। আর কত নিহত ব্যক্তির সিরিয়াল লম্বা হবে। আমি তো বলি, সুস্পষ্ট ভাষায় বলি, মনের কথা বলি। বাংলাদেশের মানবতার মাস সেদিনই মারা গেছে যেদিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মুজাহিদুল ইসলাম শিপন এবং মাসুমকে রাজপথে এই তরুণ তরতারা যুবকদেরকে, যেদিন রাজপথে এই হায়না দুই পায়া জানোয়ারগুলো তাদের লিডারের নির্দেশে বিভিন্ন কায়দায় পিটিয়ে হত্যা করেছিল, সেদিন যদি বাংলাদেশের মানুষ আজকের বুলেটের আন্দোলনের জন্য যেভাবে গর্জে উঠেছে, এভাবে যদি সেদিন গর্জে উঠত, আজকে আপনার এই পরিণতি হতো না। সেদিন আঙ্গুল চুষেছিল, চুপে চুপে দেখেছিল, কারণ তাদের গায়ের মধ্যে বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে দিয়েছিল শয়তানরা, যে যাকে মারা হয়েছে ও দলীয় লোক, ওর জন্য আফসোস করবো না। মুজাহিদুল ইসলাম সেলিমের মায়ের স্ট্যাটাস আমি পড়েছি, আমি মনে করি এখন পছন্দ নাই দুনিয়াতে যে তার মায়ের এই চিঠি পত্রিকায় পড়ে অন্তত 2 ফোঁটা পানি চোখে পড়বে না এমন পাষণ্ড মানুষ দুনিয়াতে আছে কিনা সন্দেহ। কিন্তু তরতাজা যুবক, নামাজি যুবক, আমরা জানি সেই মুজাহিদ, সেই শিপন মাসুম তারা দুনিয়া থেকে চলে গেছে, এই ভুলের জন্য অভিশাপ নিয়ে গেছে। সেজন্যই আজকে সিরিয়ালে তো লম্বা হচ্ছে দিনে দিনে। আমরা নুসরা, রিফা, তনু, টকি, খাদিজা, বিশ্বজিৎ, এই সিরিয়ালের শেষ কোথায়? এই সিরিয়ালের শেষ কোথায়? আফসোস লাগে একটি জিনিস, যখনই এই ধরনের মর্মান্তিক কোন হত্যাকাণ্ড ঘটে তখনই আমাদের দেশের এই কাপুরুষের দলগুলো বিচার চায়। কি চায়? বিচার চায়। কার কাছে চায়? क्या अजीब बात है, बात भी कुछ अजीब है, जिसने दिया दर्द दिल वही मेरा हबीब है। যে হত্যার মূল নায়িকার নায়িকা, সেই নায়িকার কাছে বিচার চায়। ঠিক আছে? কেন বন্ধ হচ্ছে না? তো কি হত্যা কেন বন্ধ হয়নি? কেন আজ মুজাহিদের মা বিচার পায় নাই? কেন পায় নাই? কারণ আমার বক্তব্য স্পষ্ট। মনে রাখবেন, কোন বৃক্ষকে যদি নির্মূল করতে হয়, নির্বংশ করতে হয়, মূলোৎপাটন করতে হয়, তাহলে তার শিকড় আর কাণ্ড ঠিক রেখে 50টা ঢাল ভেঙে দিলে কোন লাভ? আপনি ঢাল ভেঙে দিবেন, কেটে দিবেন, শেষ করে দিবেন, সাময়িক একটা তৃপ্তি, যে ঢাল আমার গায়ে ভেঙে পড়েছিল, যে ঢাল দিয়ে আমাকে আঘাত করা হয়েছে, আপনি শুধু সেই ঢালটাই কেটেছিলেন। কিন্তু সেই ডাল, যে শিকড় আর কাণ্ড, যে ডাল জন্ম দিয়েছে, ও কিন্তু অক্ষত অবস্থায় আছে। নেপথ্যের নায়কদেরকে ঠিক রেখে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারের নামে হাজার হাজার যুবককে ফাঁসি দিলেও যদি শিকড় মূলোৎপাটন করতে না পারেন, এই হত্যার সিরিয়াল কোনোদিন বন্ধ হবে না। এটাই বাস্তবতা। নেপথ্যের নায়কদেরকে জিন্দা রাখবেন। क्या अजीब बात है, बात भी कुछ अजीब है, जिसने दिया दर्द दिल वही मेरा हबीब है। যে আমাকে আহত করলো, যে আমাকে ক্ষত বিক্ষত করলো, কি দুর্ভাগ্য আমার, আমি তার কাছে, সেই আমাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ছুরি নিয়ে আসতেছে, সেই আমার ডাক্তার। আজকে বড় আফসোস, পৃথিবীর কোন দেশের নৈরাজ্যে কি অবস্থা। ছোট কিশোর কিছুদিন আগে মাত্র কল্লা কাটা গেল, কি কাটা? ছোট ছোট বাচ্চাদের মাথা বিচ্ছিন্ন করে যে যুবক হাতে হাতে ধরা করছে, আজ পর্যন্ত বাংলার মানুষ জানে না তার কি বিচার হয়েছে। জানে না তারা, শুধু ধরছি, বিচার করবো, এই আশ্বাসের কারণে সব নিভে গেছে ঠান্ডা। কিশোরদেরকে
কম্প্রেসার মেশিন দিয়ে ওই জালেমের বাচ্চাগুলো বায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করার কথা বলে গেছেন? একজন আর দুইজন না, প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে 6 সন্তানের জননী নোয়াখালীতে ধর্ষণ করে তাকে চরম পর্যায়ে রেখে গেছে। এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি। আমি এই নিম্ন বসে বলতে পারি, বাংলাদেশের ঢাকা শহরে এমন কোন মহল্লা নাই যে মহল্লায় কেউ দুটা ইট গাছছে চাঁদাবাজদেরকে চাঁদা দেওয়া ছাড়া। কি অবস্থা, কি করুণ পরিস্থিতি। আমি তো দেখছি এই প্রার্থনা করার সময় মনে হয় বাংলাদেশের মানুষের এসে গেছে যে আল্লাহ আমাদেরকে বের করে দাও। আর কত তনু, আর কত টপি, আর কত খাদিজাকে কোপায় মারবে বদরুল্লাহ, কত মারবে? কারণ ওদেরকে বিচার করার নামে অ্যারেস্ট করা হয়। মানুষের স্মৃতি থেকে যখন ডিলেট হয়ে যায় তখন ধীরে ধীরে নিম্ন আদালতে 22 জনের জায়গায় অপরাধী 11 জন বেকসুর খালাস আর 11 জন দায়ী। 10 জনের যাবজ্জীবন আর 1 জনের ফাঁসি। 10 জনের যাবজ্জীবন শুনে মানুষ খুশি। এরপরে ধীরে ধীরে তারা হাইকোর্ট থেকে, অ্যাপিলেট ডিভিশন থেকে জামিন নিয়ে তারা আবার হত্যাকাণ্ড চালায়। ওই যে 1 জনের ফাঁসির বিধান হয়েছিল, এটা 3টা স্টেজ হয়ে গেছে। সর্বশেষ স্টেজ যদি আর বাঁচাতেই না পারে তাহলে রাষ্ট্রপতির অনুকম্পা নিয়ে সে বেরিয়ে যায়। তাহলে 20 বছর আগে মানুষের অনুভূতিকে শুধু ধামাচাপা দেওয়ার জন্য বিচারের নামে যুগের পর যুগ এদেশে নাটক করা হচ্ছে, নাটক করা হচ্ছে। আপনি যদি বিচার কার্যকর করতে চান ইসলামের বিধানের কাছে আসেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ বলেছেন আমি যেভাবে প্রেসক্রিপশন দিয়েছি একটি হত্যার বিচার আমার প্রেসক্রিপশন অনুযায়ী করো। হত্যাকারীকে ধরে 22টা হোক 50টা হোক, এদের তো প্রমাণিত ভিডিও ফুটেজ পাওয়া গেছে, সব পাওয়া গেছে। এখন আবার দিলে কেন? জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। বিচার কাজে দীর্ঘসূত্রিতা বিচার অস্বীকার করার মতোই। কারণ এই যে আমরা ফাহাদের হত্যাকাণ্ডের জন্য দুনিয়া কাঁদতেছে, আর 2 দিন পরে আবার আমরা সাইয়াদের হত্যাকাণ্ডের জন্য কাঁদবে। ওটা চলে যাবে, ওটা চলে যাবে। এদেরকে ভিডিও ফুটেজ পাওয়া গেছে, এদেরকে ধরে নাও। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এদেরকে ব্রাশ ফায়ার করো, ব্রাশ ফায়ার। একটা বিচার করেন, একটা বিচার করেন, দেখবেন খোদার কসম সরকারের জন্য বলছি আপনাদের এত টাকা খরচ হবে না। 2টা 5টা বিচার করুন, দেখবেন গোটা বাংলাদেশের মানুষ ফেরেশতার চেয়ে অনেক বেশি ভালো হয়ে গেছে। এটা কিছুটা বোঝা যায় কেমনে জানেন? যখন বিআরটিতে গাড়ির কাগজ করতে যায়, ড্রাইভার বলে স্যার রোগিয়া শোরুমে গিয়ে গেলে আসতে আর আশা রাখবে না। বিআরটিতে আত্মীয় স্বজন থাকলে ওখানে খাইতে হবে, ওখানেই ঘুমাইতে হবে। তাহলে কি করবা? বলে কচু খেতে দিয়ে যায়, চলে। তবে আপনারা যদি জিজ্ঞেস করেন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে, তাহলে বললেন যে কচু খেতে যাবো। আমি এই বিষয় কথা আমি বলতে পারবো না। আমি যাবো বিআরটিতে, ড্রাইভার আমার চেয়ে 1 কদম বেশি এগিয়ে, সে বলে স্যার কচু খেত বাদ দিয়ে আপনি বিআরটিতে যাইতে পারবেন, ওইখান দিয়েই তো যাইবে, একটু কচু খেত বলে তাহলে তারা যাইতে দিব। ক্যান্টনমেন্টের গেটে গিয়ে এই এলোপাথারি মাথার ড্রাইভার গুলো দেখলাম, মনে হয় যেন হঠাৎ ফেরেশতা হয়ে গেল। বিশ্বাস করে কোন ট্রাফিক নাই, কিচ্ছু নাই। কচুখিতে ক্যান্টনমেন্টের ভেতরে আমার ড্রাইভার দেখি দূরে ব্রেক করছে। কিরে ব্রেক করলি কা? কোনো সংকেত তো নাই। কি বলেন? আল্লাহু আকবার। কি বলেন আপনি? দেখেন না ওই যে দূরে বাতি একটা জ্বলছে, দেখছেন কি ফেরেশতা? আমি দেখলাম সিএনজি লাইনে সিএনজি, বাইকের লাইনে বাইক, কারের লাইনে কার, সবাই যেন ফেরেশতা শুধু আচরণ করতে করতে আর দোয়ায় কোনো করতে করতে ওই অঞ্চল পার হচ্ছে। কোনো ক্লেশ নাই, কোনো বাধানুবাদ নাই, কোনো সমস্যা না। কচুক্ষেতের ভেতরে হঠাৎ ক্যান্টনমেন্টের ভেতরে এই মাথা মোটা বদমেজাজি বারো ড্রাইভার গুলো ফেরেশতা হয়ে গেল কেন? কারণ জানে এখানে আমাদের দুলাভাইরা নাই, কে নাই? পুলিশ জনগণের বন্ধু। আমি পুলিশ জনগণের দুলাভাই, জনগণের কি দুলাভাই।
মাঝে মধ্যে দেখি কোনো কোনো পুলিশ অফিসার রাস্তায় দাঁড়িয়ে পিঠে হাত দিয়ে ভেড়ি খায় আরেকজন বলে, আছে না নাই? পুলিশ অফিসার যারা এখানে আছেন, আল্লাহর ওয়াস্তে আমাদের এই কথায় কষ্ট নেবেন না, এটা সেলফ ক্রিটিসিজম হিসেবে নেবেন। এগুলো হচ্ছে নিজের চোখে দেখছি। পুলিশের মধ্যে কি ভালো পুলিশ নেই? আমাদের পুলিশের মতো সেরা বাহিনী গোটা পৃথিবীর মধ্যে আমি বলবো এত চৌকুশ বাহিনী আপনার, কিন্তু তারা পারে না। করাপ্টেড পার্সোনালিটির সাথে থাকতে থাকতে এগুলো কিছু কিছু লোক করাপ্টেড হয়ে গেছে। সেনাবাহিনীর মধ্যে এখনো সেনা প্রবেশ করার সুযোগ পায় নাই বিদায় ড্রাইভাররা জানে গাড়ি আটকালে মামলা দেওয়ার নাম করে যখন কাগজ চাইবে একটু দূরে নিয়ে মুছে দিয়ে পকেটে ঢোকার এখানে কোন সিস্টেম। আমি বললাম যে একজন তর্ক করছে, রিকোয়েস্ট করতেছে সেনাবাহিনী অফিসারের সাথে, স্যার আমি জানি না। উনি একটা কথাই বললেন, আপনাকে আজকে প্রথমবারের মতো একটি নিয়ম বলে দিচ্ছি, নেক্সট টাইম আমি বলবো না। সেটা কি? যেখানে একটি শব্দের সাথে সাথে 500 টাকা জরিমানা পড়ে। কত পারে? স্যার আগে ছিল 1500, এখন এসে কত? 2000। স্যার প্লিজ, স্যার প্লিজ 2 শব্দ, তাহলে হচ্ছে 3500। এটা লইয়া তারপর আস্তে ধীরে কাঁদতে কাঁদতে চলে গেল। ওই ড্রাইভার কি জিন্দিগি তার অজু ক্ষেত্রে ক্যান্টনমেন্টের ভিতরে ট্রাফিক আইন লঙ্ঘন করবে? কথাটা বলছিলাম, যদি আইন থাকতো আর আইনের প্রয়োগ থাকতো, এদেশে যদি সত্যিকার অর্থে everybody is equal in the eye of law, এই বক্তব্যের বাস্তবায়ন থাকতো, তাহলে বাংলাদেশের মানুষের মতো এই এত সুন্দর চরিত্রের মানুষ দুনিয়ার কোথাও আর পাইতেন না। কারণ এদেশের মানুষ আসলে আইন মানতে চায়, কিন্তু সে যখন দেখে ঘন্টার পর ঘন্টা আমি দাঁড়িয়ে আছি কিন্তু ফ্ল্যাটওয়ালা একটা গাড়ি উল্টা পথে চলে যাচ্ছে, তখন সে চিন্তা করে আমিও তো একজন নাগরিক, আমিও তো একজন নাগরিক, ওর পিছে পিছে যায়। প্রিয় বন্ধুগণ, বলছিলাম ওই কথা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে মেধাবী ছাত্রগুলো সঙ্গীর দোষ, সঙ্গীর গুণ বসে আছে মম মাঝে, নইলে কাদায় সুবাস গিয়ে তো পাইতে। এই ছেলেগুলো, হত্যাকারী ছেলেগুলো মাত্র 4 বছর আগে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল নটরডেমের, ব্রিলিয়ান্ট ছিল আইডিয়ার বিভিন্ন জায়গায়। এগুলো বিশ্ববিদ্যালয়ে ঢুকে কিছু অপদার্থ 2 পায়া হায়নার সাথে এদের দেখা হয়। এদের দেখা হয় এই অপরাজনীতির সাথে মিক্স করে এদের জীবনটাকে শেষ করে দিল। শেষ হয়ে গেল, তার ক্যারিয়ার শেষ, তার জীবন শেষ, তার সবকিছু শেষ হয়ে গেল। আমি আপনাদের সকলের সন্তান আছে, সকলের সন্তান আছে। আমি অন্তত আজকের এই জোয়ার খুতবায় আপনাদেরকে এই দায়িত্বটা দেব, যার সন্তান যেখানে পড়াশোনা করে আপনি আজকে গিয়ে তাকে 2টো সাবজেক্ট লিখে দেন। বাবা, তুমি তোমার সম্পূর্ণ মেধা আর মনন দিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে তুমি আমাকে 2টি শব্দের সংজ্ঞা সুন্দর করে লিখে দিবে। একটার নাম মুসলিম আর একটার নাম মুমিন। তুমি খুব ভালোভাবে অথেন্টিক সোর্স থেকে, রিলায়েবল রেফারেন্স থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, তুমি ইন্টারনেট থেকে, গুগল থেকে নামিয়ে তুমি সুন্দর করে আমাকে মুসলিম কাকে বলে, তার কোয়ালিটি কি, কোয়ালিফিকেশন কি, তার আচরণ কেমন, মুমিন কাকে বলে, এই 2টা শব্দের সংজ্ঞা আমাকে জানিয়ে দাও। পাবেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদের, এটা আছে আপনাদের হোমওয়ার্ক, এটা বাড়ির কাজ। প্রত্যেকে যদি চান যে আপনার হত্যাকারীরা, আপনার তো কপাল খুলে গেছে, আপনার কপাল খুলে গেছে। এই পৃথিবীতে মানুষ আসে কেন? পেট ভরে খাওয়ার জন্য? এই জবাব দেন না কেন? পেট ভরে খাওয়ার জন্য? পৃথিবীতে কেউ পেট ভরে খাইয়া আপনার আরামদায়ক বিস্তার মশরামশি করার জন্য আসে না। পৃথিবীটা থাকবার জায়গা নয়, এটা আমাদের পার্মানেন্ট হোম অ্যাড্রেস নয়, এটা আমাদের খুবই অস্থায়ী একটি ঠিকানা। এখান থেকে জালেম যাবে, মজলুম যাবে, এখান থেকে সবাই চলে যাবে। আসে কেন? এই অল্প সময়টাকে সঠিক ব্যবহার করে নিজেকে আখিরাতে সাকসেসফুল ম্যান, জান্নাতি মানুষ হিসেবে গড়বার জন্য মানুষ দুনিয়াতে আসে। আমরা ওই অর্থে তার কপাল খুলে গেছে। কারণ তার অপরাধ কি? অপরাধ হচ্ছে নিজের মাতৃভূমিকে, আমাদের মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে
যে মাতৃভূমি আমাদের হাতে অর্পণ করেছেন, এই প্রজন্মের মানুষের কাছে অর্পণ করেছেন, সে তার মাতৃভূমির টানে নিজের মতকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রকাশ করেছিল। এই তোমরা কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো? আচ্ছা, তার স্ট্যাটাস গুলো দেখেন, এগুলো বাণী চিরন্তন হয়ে থাকবে। দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তির প্রতিবাদ করে স্ট্যাটাস দিয়েছিল। আকাশী সেই আধিপত্যবাদী ভাবা এবং তাদের পাঁচশের টিকে থাকা জালেমরা সহ্য করতে পারে না। আধিপত্যবাদী ভাবা এবং তাদের পাঁচশের টিকে থাকা সে অপশক্তি সহ্য করতে পারে নাই। সে প্রিন্সিপাল না পেয়ে এত বড় কাণ্ড ঘটাতো না কারণ এদেরকে নিরপেক্ষ কোন ব্যক্তির দ্বারা রিমান্ডে নিয়ে দেখেন, তারা সবাই নাম বলে দিবে কোথেকে অর্ডার এসেছে। প্রিয় বন্ধুগণ, আবরার কপাল খুলে গেছে। আমি যদি আবরার হতাম, আমার মায়ের জীবন ধন্য হতো, আমার জীবন ধন্য হতো। কারণ আবরার পিএইচডি করে কি অর্জন করতো, কি অর্জন করতো? আজকে 18 কোটি মানুষ আবরারের জন্য কাঁদে। আবরার বড় দামি জিনিসের নাম। 18 কোটি মানুষের চোখের পানি আর অনুতাপ আবরারের জন্য নিবেদিত, ঠিক কিনা? এটা সাধারণ কথা নয় ভাই, এটা সাধারণ কথা নয়। আপনি যদি মারা যান, একজন ভালো মানুষ হিসেবে যদি বিবেচিত হন, তাহলে আপনার ইন্তেকালের পরে আপনাকে কবরে নেওয়ার পর ফেরেশতারা আসবে, কিছু ইন্টারভিউ নেবে, নেওয়ার পরে আপনি যদি ইন্টারভিউতে পাস করেন, আপনি যদি ভালো মানুষ হন, ফেরেশতা যাওয়ার সময় বলবে নো। কি বলবে? বলেন না, কি বলবে? নো মানে ঘুমা। কেন মেরে আবুস বাসর করে নববধূরা স্ত্রী মিলনের পর যেভাবে আরামসে ঘুমিয়ে যায়, সুবহানাল্লাহ, কেমন ঘুমের দৃষ্টান্ত দিয়েছে। বাসর করে স্বামী স্ত্রীর মিলনের পরে একটা ঘুম হয়। যারা বিয়ে করে নিয়ে বুঝতে পারে, বুঝবো, যারা বিয়ে করেছেন আপনারা ফিরে যান আপনাদের 21 বছর আগের সেই স্মৃতিময় দিনটিতে, যেদিন আপনি ছিলেন দোলা আর সবাই ছিল মেহমান। সেদিন আপনার মূল্যায়ন কি ছিল? যে যে স্টেজে থাকে বাসর ঘরের দোলা, যার ছিল সবাই জন, তাকে কেউ গায়ে ধাক্কা না ঢুকে নাও চায় না, শাশুড়িও জাগায় না। বাঁচতে 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 একেবারে 11টা 12টা, কেউ একজন এসেছেন দেখা করতে, 3 জন গিয়ে সরাচ্ছে যে না, জামাই কষ্ট হবে, ডিস্টার্ব করো না, কোন থেকে ঘুমা, ঠিক না? ফেরেশতারা ইন্টারভিউ কমপ্লিট করার পরে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, আপনি যদি জান্নাতের জন্য মনোনীত হন, আপনি যদি প্রাইমারি পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, আপনাকে যাওয়ার সময় ফেরেশতা বলবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর জান্নাতের ফেরদাউসের সাথে তার কবরের একটি জানালা করে দাও, যাতে ওখান থেকে শীতাতপ নিয়ন্ত্রিত আবহাওয়ায় সেখানে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর তাকে বলবে নুম কালামিল আবু, তুমি ঘুমিয়ে যাও। ঠিক বাসর করে স্বামী স্ত্রী যেভাবে মিলনের পরে ঘুমিয়ে যায়, এই যে ঘুম গেল, আজকাল ঘুম, কালকার ঘুম, until the resurrection, the day of resurrection. সুবহানাল্লাহ বলেন না? এই ঘুম কন্টিনিউয়াসলি চলতেই থাকবে until the day of resurrection. পুনরুত্থান দিবস পর্যন্ত এই ঘুমে সে থাকবে, আরামসে ঘুম দিবে। ইসরাফিল যেদিন সিংহা ফুৎকার দিবে, সেদিন তারা উঠবে, বলবে মান বা'আসানা ফি মারকাদিনা হাযা। সুবহানাল্লাহ। এত আরামসে একটু ঘুমাইছিলাম, কে ডাক দিল? হ্যাঁ, কে যাবে? কি হয়েছে? কোনদিকে কি হয়েছে? এদিকে কিন্তু শব্দর কালাম কাণ্ড ঘটে গেছে। সূরা ইয়াসিন সে উঠে বলবে, সে কেন পাবে না? সে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা হাযা। এরপরে বুঝে ফেলবে মা ওয়া'আদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সে উঠে প্রথম বুঝতে পারবে না, ডাক দিল কে, ঘুম ভাঙলো কে, এত মজা ঘুম, এত মজা ঘুম গেলাম, এত আরামের ঘুমটা কে ভাঙলো? যেই না চোখটা খুলবে, আর কেউ লাঠি মারতে মারতে টেনে হেসে, কেউ চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, কেউ দৌড়ায় নিচ্ছে, কারোর জন্য গাড়ি পাঠাচ্ছে,
তখনই তাদের ঘোর কেটে যাবে, তাদের মনে পড়বে আল্লাহ পাকের কালাম এবং তার রাসূলের আশ্বাসের কথা মনে পড়বে। তাই তারা নিজেই বলবে হাযা মা ওয়া'আদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই তো আমার রব ওয়াদা দিয়েছিলেন আর আমার রাসূল তো সত্য বলেছিল। সুবহানাল্লাহ, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঘুমাতে থাকবে, ঘুমাতে থাকবে, কিন্তু আবরার ঘুমাবে না। আবরার ঘুমাবে? আবরার ঘুমাবে না। যারা দ্বীনের জন্য, সৎ জীবন যাপন করার জন্য প্রতিপক্ষের আঘাতে নিহত হয়, ইসলাম তাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি শহীদ হয়ে যায়, তার কোনো ঘুম নাই, আল্লাহ তাকে সেই স্থান দিবেন। আল্লাহ নিজে বলেছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সে ঘুমাবে না, অন্য নেককারের মতো সে ঘুমাবে না, সে শুধু অপেক্ষা করবে কখন তার হত্যাকারীরা আসবে। সুবহানাল্লাহ। যতদিন জীবিত থাকবে, কবরে সে জীবিত, আল্লাহ তাকে কুদরতি কায়দায় জীবিত রাখবেন। শুধু তা না, বলে প্রতিদিন তাদের প্রয়োজনীয় জান্নাত থেকে আল্লাহ পাক নিজে তাদেরকে আহার করাবেন। সুবহানাল্লাহ। ওই মিয়ারা দুনিয়াতে এসে বড় অফিসার হয়ে এক গাদা ঘুষ না খাইলে দুনিয়ার জীবন ভালো হতো না। আমি মনে করি আপনার দুনিয়া থেকে চলে গেছে ঠিক, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ইমান ইসলামের হেফাজতের জন্য 18 কোটি মানুষকে আপনার হয়ে প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নিতে হবে। আপনার হয়ে আমরা বেঁচে থাকবো, যেদিন আপনার মতো যেতে হবে চলে যাবো। কোনো আফসোস নেই। অন্তর থেকে বলছি, আমার অন্ততে এক বিন্দু আফসোস থাকবে না ইনশাআল্লাহ। কি করতে দুনিয়া থাকবে? দুনিয়া থেকে কি হবে? রাসূল বলেছে এমন এক অরাজক পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি হবে যখন ফাতাতুল আরদি খায়রুম মিন যাহরিহা, ভূপৃষ্ঠের চেয়ে মুমিনদের জন্য ভূতল উত্তম হবে। ফাতাতুল আরদি খায়রুম, মাটির পেট ভূতল উত্তম, খায়র যাহরিহা, তার পিঠের চেয়ে, তার পিঠের চেয়ে। আজকে যদি আমরা আমরানের মতো প্রতিবাদী এবং সচেতন নাগরিক ছাত্র হতে না পারি, আমাদের ছাত্ররা যদি শুধু ক্রিকেটের ব্যাট নিয়ে আর ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে যায় আর সোশ্যাল মিডিয়ার নষ্টামিতে ঢুকে যায়, তাহলে এই দেশ সিকিম, হায়দ্রাবাদের মতো অচিরেই তার স্বাধীনতা হারাতে যাচ্ছে। মনে রাখবেন কথাটা, আজকে বড় দ্বিধা লাগতে পারে, খারাপ লাগতে পারে, একদিন এই ছোট মানুষটার কথা মনে রাখবেন। আজকে যে কথা শুনে যাচ্ছেন, যদি আপনাদের মতো অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তির জন্য প্রতিবাদে ফেটে না করতে পারেন, দেশ সিকিম আর হায়দ্রাবাদ হয়ে যাবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আবেদন করবো, পার্সোনালি এই বক্তব্য নেবেন না। এটা আমাদের ন্যাশনাল প্রবলেম, এটা জাতীয় সমস্যা। কাছে কম এখন যারা আছেন তারা বলছেন যারা চলে গেছেন তারা কি ভালো ছিল? দেশের জন্য মঙ্গলজনক কোন গভর্নমেন্ট আমার জন্মের পরে দেখি না। সত্য কথা যেটা, সত্য কথা যেটা, সবাই নিজের আখের বোঝানোর জন্য কাজ করে। এরা দেশের নাগরিক না। প্রত্যেকটা নেতা এসব ঘটনা ঘটার পরে দেখবেন এদের কান্না করে আশ্বাস দেন। আমি এদেরকে টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখলে আমার কাছে মনে হয় সেই বাংলা বার্তার কথা মনে পড়ে, কুমিরের কান্না আর মাছের মায়ের পত্র শোক। কুমিরের কান্না বোঝেন তো? কুমির কি কাঁদে? আসলে কুমির কাঁদে না। প্রত্যক্ষদর্শীরা কুমিরের চোখে পানি দেখে মনে করে কুমিরটা কাঁদতেছে, মনে করে অতীতে যা স্বীকার করেছে তার জন্য সে অনুতপ্ত হয়ে তাওবা করতেছে। কি করছে? তাওবা করতেছে। বিষয়টা মোটেও এমন নয়। কুমিরের কথা হচ্ছে সে যখন শিকারের জন্য, খাদ্য গ্রহণের জন্য হা করে, তার উপরের চোয়ালটা অনেক উপরে উঠে যায়। যখনই উপরের চোয়ালটা উপরে ওঠে তখন আপনার অশ্রু গ্রন্থির পেশিতে চাপ লাগে, অশ্রু গ্রন্থির পেশিতে চাপ লাগে, সেখান থেকে পানি বেরিয়ে অশ্রু বিন্দু হয়ে কুমিরের চোখ পানিতে ভরে যায়। প্রত্যক্ষদর্শীরা মনে করে কুমির মনে হয় তার পাপের জন্য কাঁদতেছে। আসলে এটা কান্না নয়, বরং তার মনে আছে কুমতলব এবং শিকারের আকাঙ্ক্ষা। মনে কি কুমতলব
শিকারের উদগ্র আকাঙ্ক্ষা, আমাদের নেতৃবৃন্দের শ্বাস আর চোখের পানি দেখলে, গ্লিসারিন দিয়ে চোখের পানি কান্না দেখলে আমার কাছে মনে হয় এই জন্য কুমিরের কান্না আর মাছের মায়ের পুত্র শোক। বন্ধুরা, আমরা শেষ হয়ে যাচ্ছি, কারণ দ্বৈত নাগরিকত্ব, এই দেশের মানুষ এদেশকে শাসন করে না। খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ফখরুদ্দিন কি দেশপ্রেমিক ব্যক্তি, তাই না? মঈনুদ্দিন কি দেশপ্রেমিক, কিন্তু বাংলাদেশ থেকে দুর্দান্ত প্রতাপ নিয়ে শাসন করে গেল, গভর্ন করে গেল, তসনস করে গেল, কিন্তু 5 বছর পরে জানতে পারলাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিন দুইজনই আমেরিকার নাগরিক। প্রিয় ভাইরা আমার, দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, এটা ইমানেরই অংশ। মাতৃভূমির প্রতি ভালোবাসা নবীরও ছিল। এই ভালোবাসা আমাদেরও থাকতে হবে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কিছু আইনি স্বার্থবাদীদের কাছে নিজেকে বিলিয়ে দেবেন না। এটাকে ভালোবাসা ইমানের পরিচয় দিন এবং এক নাম্বার মুসলিম এবং মুমিন হওয়ার চেষ্টা করুন। কারণ মুমিন আর মুসলিমের কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আর কিছু লাগবে না। নতুন আলহামদুলিল্লাহ, মুমিন আর মুসলিম এই দুটো জিনিস। আমি বলবো, এই যে নিহত ব্যক্তির সিরিয়াল মতো আমরা অবাক হই। আপনারা বলেন, তরুণ বলেন, খাদিজা বলেন, বিশ্বজিৎ বলেন, কারো হত্যাকাণ্ডে আমরা অবাক হই না, কারণ তাদেরকে একটা টেন লাগিয়ে হত্যা করা হয়। আমরা আবু বকরের মায়ের দেখেছি। কার মায়ের? বলুন তো, আবু বকর মানুষটা কেমন ছিল? আল্লাহু আকবার। দিনের নবী বলেছেন, এই পৃথিবীতে আগত যত ইমানদার থাকবে, সমস্ত ইমানদারের ইমান কিয়ামতের দিন যদি এক পাল্লা রাখা হয়, আমার বন্ধু আবু বকরের ইমানটা যদি আরেক পাল্লা রাখা হয়, আবু বকরটা ভারী। দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী, হিজরতের সঙ্গী, গুহার সঙ্গী আবু বকরের ব্যাপারে তার মন্তব্য ছিল এই, কি ইমান ছিল আবু বকরের। জীবনে কোনদিন উত্তেজিত হয়ে কথা বলেননি। এমন ভদ্র, এমন মার্জিত চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে হয়তো আর কোনদিনই আসবে না। এই মানুষটা শুধু 2 হাতে ব্যবসায়ী ছিল, মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রমুক্তির জন্য তিনি তার জীবনের সব বেরিয়ে দিয়েছেন। ওনার ইতিহাস আপনারা জানেন। সবশেষ যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাহাবীদের কাছ থেকে চাঁদা চাইলেন যে তোমরা কেটে দান করে যা যা কিছু আছে তাই নিয়ে চলে আসো, সবাই এক একজন এক একটা নিয়ে আসলো। আবু বকরের কোন ছোট্ট একটা কাপড়ের খোলতায় করে কিছু খাদ্যশস্য নিয়ে এসেছেন। সবাই জানে আমার শেষ। ওমরকে জিজ্ঞেস করছেন, ওমর তুমি কি দিচ্ছ? ওমর বলছে, আমার টোটাল সম্পদের অর্ধেক আমি দিচ্ছি। আরেকজনকে জিজ্ঞেস করছে, তুমি কি দিচ্ছ? বলে, আমি 1/3 দিচ্ছি। ও 2/3 দিচ্ছে। এইভাবে আবু বকর ওই খোলতা থেকে কিছু ফেলবার সাহস পায় না, হাঁটু কাঁপে। রাসূল মুস্কি হেসে জিজ্ঞেস করে, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন? রাসূলকে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আমার পার্থিব ধন সম্পদ বলতে যা বোঝায়, আমার কাছে যা আছে তা নিয়ে সবটা নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর কয়, দেখি হলো কি? পরে দেখলো খোলতার ভিতর থেকে কিছু খাদ্যশস্য। আল্লাহু আকবার, সব মিলিয়ে দিয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমাদের সম্পদ যত বেশি হোক না কেন, তোমরা কি অর্ধেক, কি 1/3, কি 2/3 দিয়েছো, আর আবু বকর দিয়েছে তার টোটাল সম্পদ। সুবহানাল্লাহ। এটা পরিমাণে কম হোক, সে আবু বকর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রহমতের ফেরেশতারা তাকে পালন করে রাখে। একদিন উতবা বিন রাবিআ নামে এক দুর্বৃত্ত, আজকে আপনাদের হত্যাকারী যারা, এর পৃষ্ঠপোষক যারা, যে দল এই সমস্ত হত্যাকারীদের জন্ম দেয়, এরা হচ্ছে উতবা বিন রাবিআর উত্তরসূরি। আর আপনাদের মতো ধৈর্যের সাথে যারা নির্যাতন হাসি মুখে মেনে নিয়ে দেশের কথা বলে যায়, ওরা হচ্ছে আবু বকরের অনুসারী। হিসাব ক্লিয়ার। আমার কাছ থেকে আরো মিলাই নিতে চাইলে কোরআন সুন্নাহ আমাকে আমি ক্রাইটেরিয়া মিলাই। আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, দুর্বৃত্ত উতবা বিন রাবিআ সহ্য করতে পারে না। আবু বকর
এই ইউনিভার্সিটিতে, মক্কা ইউনিভার্সিটিতে উম্মুল কুরার ছাত্র। কোন কুরার ছাত্র? উম্মুল কুরা, আসহাবে সুফা। সেই আসহাবে সুফা ইউনিভার্সিটির ছাত্র আবু বকর। কোন উদ্যোক্তা নাই, কোন অহংকার নাই, শুধুমাত্র 5 টাইমস সালাত আদায় করে আল্লাহ পাকের দ্বীন কায়েম করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কষ্ট আর দাওয়াতি কাজ করে। উতবা বিন রবিআ সহ্য হলো না, তিনি আবু বকরের গালে বসে একটা থাপ্পড় লাগাই দিলেন। কিছু বুঝে ওঠার আগে আবু বকর দূরে সরে গেলেন, কারণ ওয়াকারি আলিম জাহিলিনা, এই আয়াত আবু বকর জানতেন। তিনি বিতর্ক না করে থাপ্পড়ের কারণ জিজ্ঞেস করেন নাই, কারণ তিনি জানেন কোনদিন কোন বেঈমান মুশরিকরা মুসলমানদের কোন অপরাধ নয়, বরং ঈমানকে সহ্য না করার জন্য মানে। আবু বকর তার কাছ থেকে কারণ জিজ্ঞেস না করে পাশ কেটে চলে যেতে চাইলেন। সে গায়ে পড়ে, গায়ে থুতু দিয়ে আবু বকরের পথ আটকে দাঁড়ালো। একের পরে আবু বকরকে আঘাত করল। আঘাত করতে করতে হযরত আবু বকর বেদম প্রহারের এক পর্যায়ে পাথর দিয়ে মাথার মধ্যে একটা আঘাত করল। পিঠটি দিয়ে রক্ত বের হলো, আর এই রক্তের দাগ চোখ সহ গোটা চেহারাটা ঢেকে গেল। হযরত আবু বকর মাথা চক্কর দিয়ে রাস্তার পাশে নিচু জায়গায় পড়ে গেলেন। খুনি সেই দুর্বৃত্ত উতবা বিন রবিআ এপাশ ওপাশ করে দেখলেন যে মারা গেছে। কি গেছে? মারা গেছে। এখন সে চিন্তা করলো, আবু বকরের হত্যাকারী আমি, এ কথা যদি কোন তামিম গোত্রের লোকেরা জানতে পারে তাহলে আমার ওরা খায় ফেলবে, কারণ ওখানে গোত্রীয় একটা ব্যবসা ছিল। সে দৌড়ে সেখান থেকে সরে পড়ল। চলে যাওয়ার পর বনু তামিম গোত্রের লোকদের মধ্যে কেউ একজন এই পড়ে থাকা লাশটা দেখলো, কিন্তু চেনা যায় না। মানে চেহারাটা পুরো রক্তাক্ত, চেহারা দেখে বোঝবার কোনো উপায় নেই। তো নিচে নামলেন, নিচে নেমে পানি দিয়ে ওই রক্তগুলো ধোয়ার পর চমকে উঠে দেখলেন এটা তো হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনু তামিম গোত্রের সেই প্রত্যক্ষদর্শী, যদিও সে তখন মুসলমান হয় নাই, বেদনায় তার কলিজা ছটফট করে উঠল। আবু বকরের প্রতি, সত্যের প্রতি তার একটা অনুভব করল। নিজের দায়িত্ব মনে করে নিজেই চেষ্টা করলো সেই গর্ত থেকে আবু বকরকে ওঠানোর জন্য, কিন্তু পারল না। সাথে সাথে দৌড় দিয়ে বনু তামিম গোত্রের আরো কয়েকজন যুবককে নিয়ে এসে একটা বড় কাপড় দিয়ে পেঁচিয়ে লাশ মনে করে আবু বকরের লাশটাকে তার মা উম্মুল খায়রের ঘরে পৌঁছায়া দিলেন। উম্মুল খায়র ফাতেমা, আবু বকরের মায়ের নাম। আবু বকরের মা যখন তার এই শ্রেষ্ঠ সন্তানের রক্তাক্ত দেহটা রিসিভ করল, তিনি তখনও মুসলমান হন নাই। তার কলিজাটার মধ্যে একটু ছোট্ট ব্যথা অনুভব করলেও সে চেষ্টা করলো আবু বকরকে বাঁচিয়ে তুলবার জন্য। সকাল গড়িয়ে যায়, দুপুর গড়িয়ে যায়, বিকাল শেষ হয়ে যায়। আবু বকরের মা আবু বকরের আশায় ছেড়ে দিল। বনু তামিম গোত্রের লোকেরা এখান থেকে একে একে উঠে গেল যে তার সাথে যদি কাউকে দেখে মক্কার সেই পুত্রপতিরা, পজিশনের লোকেরা আমাকে ছাড়বে না। তারাও আস্তে আস্তে চলে গেল। আবু বকরের মা নিয়ে লাশের মতো মনে করে অচেতনে দেহটাকে বিভিন্ন কায়দায় যত্ন করলেন, পানি দিলেন, তেল দিলেন, সব দিলেন। কোনোভাবেই আবু বকরের চেতনা ফিরে আসছে না। হাদিসের মধ্যে এসেছে ফাতাকাল্লামা আখিরুন নাহার, দিনের শেষ ভাগে সন্ধ্যার একটু আগে দিয়ে হযরত আবু বকর হঠাৎ করে ঠোঁট লাড়তে শুরু করলেন। ফাতাকাল্লামা আখিরুন নাহার, আবু বকর একটু একটু ঠোঁট লাড়ে, বিড়বিড় করে। কিছুক্ষণ পর যেন কি শব্দ বের হয়। আবু বকরের মা বুঝবার জন্য তার কানকে ছেলের ঠোঁটের কাছে আগায় দেয়। যেই না ঠোঁটের কাছে আগায় দেয়, আবু বকরের মা শুনছে আবু বকর বলছেন বিড়বিড় করে, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমি শুধু জানতে চাই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কেমন আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নামে শপথ করলেন, ওয়াল্লাহি লা ইলমা লি বিসাহিবাতিক, তোমার সেই বন্ধু মুহাম্মদ সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে খোদার কসম আমি কিছুই
জানি না। তিনি বললেন ইসহাবি, তুমি যাও। এই বিড়বিড় করে বললেন, চোখ এখনো খোলে না, বিড়বিড় করে বললেন তুমি। হযরত কি আমার নাম ছিল বলে গেল, উম্মে জামিল। উম্মে জামিল বিনতে খাত্তাব, উম্মে জামিল বিনতে খাত্তাব নামে এক নারী আছে, তার কাছে যাও, বয়স্ক নারী, তার কাছে যাও, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞেস করো আর আমাকে জানাও, যদি আমাদের সুস্থ করতে চাও। তিনি সরাসরি পাগলের মতো ছুটলেন, ছুটে উম্মে জামিল বিনতে খাত্তাবের ঘরে পড়া দিলেন, গিয়ে বললেন আবু বকর তোমাকে সালাম দিয়েছে এবং জানতে চেয়েছে মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে। পরিস্থিতি কত নাজুক ছিল চিন্তা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দল টোটালি প্রহিবিটেড ইন মক্কা। মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি তখন টোটালি কি নিষিদ্ধ। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি করে এটা জানলে তার উপর নির্যাতনের স্কিম ধরে চলে। মহিলাটা ইমানদার ছিল, কিন্তু আবু বকরের মুখে যখন, আবু বকরের মায়ের মুখে যখন শুনলো আবু বকর তোমার কাছে জানতে চেয়েছে মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে, সে চমকে উঠে বলল যে লা আরিফ, আমি মুহাম্মদকেও জানি না, আবু বকর সিদ্দিককে তার আমি চিনি না। বুঝতে পেরেছেন পরিস্থিতি কত নাজুক ছিল আজকে মক্কা। চিন্তা করুন, আমি তারেও চিনি না, মুহাম্মদকেও আমি জানি না, আমি বলতে পারবো না। তবে একটা কথা বললাম, তুমি যদি চাও তাহলে আমি আবু বকর কেন আমার কাছে জানতে চাইলো সেটা আমি তাকে একটু সরাসরি জিজ্ঞেস করতে পারি। বললো চলো। চলে গেল মায়ের কাছে, মায়ের সাথে উম্মে জামিল বিনতে খাত্তাব বাসায় গিয়ে আবু বকরকে সালাম দিল। কিন্তু তার ক্ষত বিক্ষত মারের দাগ, এই শরীর দেখে তিনি আর তার গুপ্ত ঈমানকে লুকাতে পারলেন না। তিনি স্পষ্ট করে বললেন যে ইন্নী লাআরজু ইয়ান্তাকিমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিল-উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব তুমি। এই মানবটাকে যে আঘাত করেছে আমি দৃঢ়তার সাথে প্রত্যাশা করছি আসমানওয়ালা আঙ্গুল চুষবে না, প্রতিশোধ নেবে। সুবহানাল্লাহ, প্রতিশোধ নেবে। ওই মহিলার ঈমানের কথা তখন সব ভয় চলে গেল, সব ভয় চলে গেল। তখন বলল আমি ঘোষণা করছি আমি সত্যি মুসলমান, ভয় তোমাকে বলিনি। এরপর শান্ত হতে বলল। আবু বকর বলল আমার মা ইসলামের জন্য ঝুঁকিপূর্ণ নয়, সে কবুল করেনি ইসলাম, কিন্তু ইসলামকে সে ভালোবাসে। দুনিয়াতে এখন এরকম মানুষ আছে না? সবই কি হায়না হয়ে গেছে? হায়না হয় নাই। তো যাই হোক, তারপর দুইজনের প্রাণে ভর করে আবু বকর বলল আমার পেটে এক ফোঁটা পানি আমার গলা দিয়ে নিচে নামবে না যদি আমি রাসূলুল্লাহর সাথে দেখা করতে না পারি, তার খোঁজ খবর না জানি। তো মা সান্ত্বনা দিয়ে বলল মানুষের পায়ের আওয়াজ কমে আসুক, সন্ধ্যা নেমে আসুক, অন্ধকার নেমে আসুক, তোমাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিয়ে যাব। তিনি দারুল আরকামে ছিলেন তখন। দুইজনের কাঁধে মা চাচি দুইজনের কাঁধে ভর করে অনেক কষ্ট করে ক্ষত বিক্ষত আহত শরীর নিয়ে দারুল আরকামে পড়া নাড়লেন। আর যেই না তিনি রাসূলের চেহারা দেখলেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা তার পুরোপুরি জ্ঞান ফিরে আসলো এবং তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবু বকর, ওমর, উসমান, বেলাল, খাব্বাব, খুবাইব, মুসআব ইবনে উমাইর, আসিয়া, সুমাইয়া, আম্মার ইবনে ইয়াসার, ইসলামের এই ইতিহাসের সাথে নির্যাতিত মানুষের সিরিয়াল অনেক লম্বা। সুতরাং আবরারের মতো তাদের পদার্থ অনুসরণ করে কিয়ামত পর্যন্ত সত্যের জন্য, দেশের স্বার্থে, ঈমানের জন্য এরকম আমরা দুনিয়াতে তৈরি হতেই থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো কোন অবস্থাতেই কোন মানুষের কষ্টের কারণ যেন আমরা না হই। হোক না সে মুসলিম, হোক না সে বিধর্মী, হোক না সে ভিন্ন দলের, হোক না সে ভিন্ন মতের। রাসূলুল্লাহর জীবন ইতিহাস করে দেখুন কিভাবে ভিন্ন মত আর ভিন্ন পথের মানুষগুলোকে তিনি প্রায়োরিটি দিয়েছেন, কিভাবে বিধর্মীদেরকে বলেছেন। রাসূল বলেছেন মান যালামা মুআহিদান আও কাল্লাফাহু ফাওকা তাকাতি। ইসলামিক স্টেটে কোন নন-মুসলিমকে কোন মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে জুলুম করে, খেয়াল করে শুনুন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোন নন-মুসলিমের উপর কোন মুসলমান যদি জুলুম করে
ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি সেই সো-কল্ড মুসলিমের বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষে আমি আইনজীবী হিসেবে কাজ করব। কার দরবারে? কার আদালতে? আল্লাহর আদালতে। কোনো চার্জ দেব না, বিনা পয়সা। এটা তো ইসলাম। প্রিয় ভাইরা, এই আলোচনা ভিন্নভাবে না নিয়ে শুধু বলবো, আবরারের পথ অনুসরণ করে প্রতিবাদী এবং সচেতন জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। জীবন ধন্য হবে। হাজার বছর ক্যাঙ্গারুর মতো, কচ্ছপের মতো বেঁচে থেকে লাভ নাই। আবরারদের মতো মাত্র 21 বছর বাঁচলেই সার্থকতা চলে আসে। সন্তানদেরকে আবরারের মতো বানান, জান্নাতি বাবা হবে, মা হবে। আমি আপনাদেরকে বলবো, আজকের জুমার খুতবার খোলাসা সাবস্টেন্স চিজ হলো, অবস্থাতে আপনি যদি ইসলামের কাতারে, মুসলমানের মিছিলে, মুমিনদের কাতারে যদি নিজেকে কিয়ামতের দিন দেখতে চান, কোন অবস্থাতেই কোন মানুষের কষ্টের কারণ হয়ে এক সেকেন্ড দুনিয়াতে বাঁচবেন না। যদি মনে করেন এই লোকটা আপনাকে বিশ্বাস করে না, তা বিশ্বাস অর্জন করতে চেষ্টা করুন। রাসূল বলেছে, আল ঈমান লিদুহু ওয়াসিবুনা শুরবা, ঈমানের 70টির বেশি ব্রাঞ্চ আছে। এর মধ্যে সর্বোচ্চ ব্রাঞ্চ হলো কালিমাতু লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস তুলে ফেলে দেওয়া, পিনে ফেলে দেওয়া, নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া, এটা খাটো মনে করবেন না, এটা ঈমানের একটি ব্রাঞ্চ। সুবহানাল্লাহ বলেন। যে মুসলমান ঈমানের মধ্যে এই ট্রান্সফরমেশন আছে, রাস্তায় মানুষের কষ্ট হতে পারে, চলতে কষ্ট হতে পারে, এমন জিনিস রাস্তায় দেখে এড়িয়ে যেতে পারে না, সেই মুসলমান কি করে একটি সুস্থ তরতাজা তরুণকে পিটিয়ে হত্যা করে? আমি সুস্পষ্ট ভাষায় এই সিদ্ধান্তমূলক বক্তব্য ফতোয়া দিতে চাই, এগুলো সেই ছদ্মবেশী হায়নাদের সঙ্গী হতে হতে এদের অন্তর থেকে ঈমান আর ইসলাম মুছে গেছে। এগুলো সব নন মুসলিম এবং জাহান্নামী। এদেরকে আপনারা মুসলমান মনে করেন। ব্যক্তিগতভাবে আমি এদের জানাজে অংশগ্রহণ করি না, করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে অসৎ সঙ্গীদের থেকে দূরে থাকবার তৌফিক দিন। আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে ভিনদেশীদের, ভিন ধর্মের অনুসরণ না করবার জন্য আমার এই মসজিদে যদি মেম্বার আতিক থাকতো তাহলে বেশ ভালো হতো। আমার মনে হয় ওই জুমাটা উনি যেখানে পড়েছেন, এই মসজিদে ইমাম হয়তো দায়িত্ব এড়াতে পারবেন না। যদি ইমাম বলে থাকেন তাহলে সেই ইমামের কপাল ভালো, সে বেঁচে গেছে। আর আতিক সাহেব যদি ওই জুমায় সেই মসজিদে নামাজ পড়ার কারণে লিঙ্গর থেকে যদি দুর্গা পূজায় অংশগ্রহণের ফজিলত যদি উনি বর্ণনা না করে থাকেন, তাহলে ইমাম ধরা খাবে। আর বর্ণনা করার পর যদি আতিক সাহেব ঢোল কাঁধে নিয়ে নেচে থাকেন, তাহলে আতিক সাহেবের মুক্তি নেয় আল্লাহর দরবারে, ঠিক না? তিনি যেভাবে ঢুলি হয়েছেন, গত জুমাতে আমি আলোচনা করেছিলাম যে পাপ করবেন না, পাপের প্রত্যক্ষ দোষীও হবেন না। মনে আছে তো? ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, কোরআন শরীফের আয়াত। মুমিন যারা, তারা পাপ করে না, আবার কোনো পাপ সব করে দেখেও না। মুশরিক শিরক করছে, এটা আপনি আনন্দ চিত্তে দেখছেন, বোঝা গেল আপনিও মুশরিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের সক্রিয়তা বজায় রেখে এক নম্বরে মুসলিম এবং মুমিন হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দিন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি